আমার দেশের গত সপ্তাহে এক বাউল বাউল নামের ফাউল আবুল সরকার, এই খবিসটা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে। কথা বলুন, মনে রাখবেন, আমার দেশের যত আউল বাউল ফাউল আছে এগুলোর ধর্ম বলতে কিছু নাই, অধিকাংশ মদখোর গাঁজাখোর, জেনা ব্যভিচারে লিপ্ত। শুধু আবুল সরকারকে গ্রেফতার করে নয়, বরং আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চারণ করে যারা, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলে, নূর নবীর আরশচুম্বী মর্যাদার ব্যাপারে যারা বক্তব্য দেয়, শুধু গ্রেফতার করে ক্ষান্ত নয়, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে তাদেরকে একেবারে সবার সামনে ফাঁসির কাস্টে ঝুলাই দেন। সব বাউল ফর নষ্ট, সব বাউলগুলো সোজা হয়ে যাবে। কোন নেতা আর কখন রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমার রসুলের বিরুদ্ধে চারণ যারা করে, আম্মা জান আয়েশার ব্যাপারে যারা বাজে মন্তব্য করে, এদের আর কোন সাহস পাবে না। কোনদিন দেখেছেন আমার মসজিদে? আমি কখনো দেখি নাই কোনো বাউল এসে নামাজ পড়ছি, দেখেছেন? এরা কোনো নামাজে যায় না। আর একদল সুশীল সমাজের নামের কুশীল ব্যক্তি, কুরুচিপূর্ণ ব্যক্তি এদের সাপোর্ট গায়। এটা আমার মুখে উচ্চারণ করতে পারবো না। আল্লাহ সম্পর্কে এইরকম বাজে মন্তব্য যারা করে, এদের পক্ষে যারা সাফাই গায়, এদেরকেও ধরা দরকার, এদেরকেও গ্রেফতার করা দরকার। হ্যাঁ, আমরা বলি যে আমার দেশে অমুসলিম যারা আছে তারা তো, তাদের সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কথা বলেন, তারা আমার দেশে থাকতেছে, কোনো সমস্যা নাই, থাকতেছে না। তোমরাও তোমাদের ধর্ম নিয়ে বা তোমরা যেটা পালন ওটা নিয়ে থাকো। তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, রসুলের বিরুদ্ধে কথা বলবা, আর তোমাদেরকে আমরা দুধ কলা খাওয়াইয়া সাপ পালবো? কোনোদিন হতে পারে না। সাবধান। শুধু আউল বাউল না, লেবাসধারী পোশাকধারী কেউ যদি এইরকম বক্তব্য দেয়, আল্লাহ আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করে, তাদের একই পরিণতি হবে। খালি বাউল কেন, আমি দিলে আমার একই গতি হবে, আপনি দিলে আপনার একই অবস্থা হবে, এটাও খেয়াল করতে হবে। তবে আমরা সবাইকে সাবধান করে দিতে চাই, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চারণ করবেন না, আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করবেন না। আযাব গজব আসতেছে।